আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু তোমার এ ইউনিটের পঞ্চম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। পঞ্চম মেরিট লিস্ট প্রকাশের পরে অনেকে হয়তো সাবজেক্ট পেয়েছো এবং অনেকেই তোমরা সাবজেক্ট পাওনি। যারা সাবজেক্ট পাওনি তাদের জন্য পরবর্তীতে কি করণীয় ইনশাআল্লাহ আমি ভিডিওতে বলে দেব। আর হ্যাঁ, আমার মনে হয় না পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার পরে ষষ্ঠ মেরিট লিস্ট গুচ্ছ দিবে, কারণ পঞ্চম মেরিট লিস্টে হয়তো গুচ্ছের শেষ মেরিট লিস্ট। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব গণবিজ্ঞপ্তি নিয়ে। যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তারা কিভাবে গণবিজ্ঞপ্তিতে চান্স পেতে পারো এবং গণবিজ্ঞপ্তিটা কি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তোমার প্রত্যেক বছরই গণবিজ্ঞপ্তি তোমার কি গণবিজ্ঞপ্তি দেয়। এখন গণবিজ্ঞপ্তিটা কি? এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে তোমার 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার কিছু কিছু সিট ফাঁকা থাকে। তোমার ধরে নাও হয়তো তোমার ইসলামিক ইউনিভার্সিটিতে 100 সিট ফাঁকা আছে। ইসলামিক ইউনিভার্সিটি কি করবে, তোমার কি গুচ্ছ কমিটির কাছে একটা আবেদন করবে যে তাদের ইউনিভার্সিটিতে এতগুলো সিট ফাঁকা আছে এবং তারা কি গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে। এখন গুচ্ছে যে সকল ইউনিভার্সিটিতে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে এমন না, এবং সকল ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করবে না তাও এমন না। গুচ্ছের প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমার কি গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে। এখন তুমি যদি গণবিজ্ঞপ্তি, তাহলে গণবিজ্ঞপ্তি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পাবে, যারা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল তাদের গণবিজ্ঞপ্তিতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন ধরো একজনের তোমার মেরিট লিস্ট হয়তো তার পজিশন আছে ধরো তোমার 10,000, সে মাত্র 5টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলো। এখন ওই 5টা বিশ্ববিদ্যালয় ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, হয়তো গুচ্ছের টপ বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোকেই তোমার গণবিজ্ঞপ্তিতে তাদের সিট ফাঁকা নেই, তারা কি অংশগ্রহণ করে নাই। এবং একজনের পজিশন আছে ধরো প্রায় 18,000 বা 19,000 প্লাস এরকম, এবং সে কি করছে গুচ্ছের প্রায় 18 থেকে 15টা ইউনিভার্সিটি আবেদন করছে, এবং সে কি করছে গুচ্ছে যে সকল ইউনিভার্সিটি গুলো যেগুলো গণবিজ্ঞপ্তিতে আসছে সেগুলোতে কি তার অংশগ্রহণ করতে পারবে। এখন গণবিজ্ঞপ্তিতে কার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, যে সবচেয়ে বেশি ইউনিভার্সিটিতে আবেদন করছে গণবিজ্ঞপ্তিতে তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এবছর দেখো, গণবিজ্ঞপ্তিতে তোমার যদি এ ইউনিট বিজ্ঞানের ইউনিট হয়, তাহলে যদি তোমার ম্যাথ প্লাস বায়োলজি থেকে পজিশন থাকে 18,000 প্লাস, তুমি ইনশাআল্লাহ গণবিজ্ঞপ্তি থেকে চান্স পাবে। এবং তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি বাংলা বা ইংলিশ দেখাও, তাহলে যদি তোমার 16,000 প্লাস পজিশন হয়, তাহলে ইনশাআল্লাহ তুমি গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। এবং বায়োলজি প্লাস বাংলা বা ইংলিশ দেখাও, তাহলে যদি তোমার 14,000 প্লাস থাকে, তাহলে তুমি কি ইনশাআল্লাহ গণবিজ্ঞপ্তিতে একটি ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট হলেও পাবে। তারপর আসো বি ইউনিট, মানবিক ইউনিট। ইউনিটে যদি তোমার পজিশন 6,000 প্লাস থাকে বা 6,500, ঠিক আছে, 6,000 বা 6,500 এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি অবশ্যই যদি বেশি ইউনিভার্সিটি আবেদন করে পারো, যদি 12 প্লাস ইউনিভার্সিটি আবেদন করো, 12 প্লাস ইউনিভার্সিটি, তাহলে ইনশাআল্লাহ তুমি গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। এবং তোমার ব্যবসা শাখার ইউনিটে তোমার যদি 6,000 5,000 থেকে যদি তোমার 6,000 এর মধ্যে পজিশন থাকে, 5,500 বা 5700 বা 5800 এরকম পজিশন থাকে, তাহলে তুমি কি ইনশাআল্লাহ গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। এখন আসো গণবিজ্ঞপ্তিটা তোমার কবে দিবে। গণবিজ্ঞপ্তিটা দেবে তোমার হয়তো পঞ্চম মেরিট লিস্টের শেষে, তাদের ভর্তি কার্যক্রম শেষ করার পরে, হয়তো ক্লাস শুরু হবে তারপরেও দিতে পারে, বা ক্লাস শুরু হওয়ার আগেও দিতে পারে। এটা বিশ্ববিদ্যালয় যখন দেখবে যে তাদের কতটি সিট ফাঁকা আছে, এবছর গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা। আর হ্যাঁ, তুমি শিওর থাকো এবছর গণবিজ্ঞপ্তি দেবে। এবং যাদের পজিশন তোমার 20,000 প্লাসের মধ্যে আছে, 20,000 প্লাসের মধ্যে আছে, এবং যদি তুমি 15 প্লাস ইউনিভার্সিটি আবেদন করতে পারো, 15 প্লাস ইউনিভার্সিটি যদি আবেদন করে থাকো, ঠিক আছে, অলরেডি তো তুমি আবেদন করছো, যদি আবেদন করে থাকো ইনশাআল্লাহ তুমি গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। আর অবশ্যই তুমি গণবিজ্ঞপ্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ইনশাআল্লাহ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম।